ঝিনাইদহতে আছি। শোলকুপা ছিলেন আবার ঝিনাইদহ চলে গেছেন? হ্যাঁ, ঝিনাইদহ সদর এসে মেডিকেলের জন্য আসলাম। আপনাদের কি সালিশ হচ্ছিল? সালিশ হয়েছে এই বিষয় নিয়ে? এই বিষয়টা আমি তো সঠিক ক্লিয়ার জানতে পারছি না। এখন আমার ভাই সকলের সাথে কি হয়েছে না এটা আমি সঠিক করতে পারছি না। আমি বাড়িতে আসি, তারপরে সঠিকটা বলতে না, পারবো। আমি বলছি সঠিক মানে কি আপনি সালিশে বসেছেন কিনা, এবং সালিশে টাকা না লেনদেন আপনি টাকা নিয়েছেন কিনা? না 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 না, আপনি কি 1.5 লক্ষ এটা তো টাকা আমার নিয়েছেন, এটা জানতে পারছেন? আপনি 1.5 লক্ষ টাকা নিয়েছেন, 3.5 লক্ষ টাকা কন্ট্রাক্ট করে 1.5 লক্ষ টাকা আপনি নিয়েছেন। মিথ্যা কথাই, মিথ্যা কথা। তারপরেও আমি বাড়িতে এসে আপনাদের সাথে ক্লিয়ারলি কথা বলবো। অবশ্য খুব টেনশনের ভিতরে আছি। এখন পর্যন্ত মনে করেন 3-4 দিন খাওয়া দাওয়া নেই, গোসল নেই, ঠিক নেই আমি। আচ্ছা, পাশাপাশি আরেকটা কথা বলি, এই যে আপনাদের মেয়ের সমস্যা হয়েছে 3 তারিখে, হ্যাঁ, 3 তারিখ পরে মেয়েটা কোথায় গেছিল? ওর বড় বোনের বাসায় কুষ্টিয়াতে রাখিছিলাম। ও, কোনো হসপিটালে না? না, ওর বড় বোনের কাছে রাখিছিলাম। সিম্পলি কোনো ওষুধ হয়তো খাওয়াইছিল, কোনো চিকিৎসা ছিল না। আচ্ছা, তারপরে 14 তারিখ কি ঘটনাটা, এই যে এতদিনে অতিবাহিত হওয়ার কারণটা কি ছিল বলেন তো? এর মাঝে কোনো টাকা পয়সা লেনদেনের আশ্বাস ছিল কিনা, দিতে দেরি হয়েছে এটা? না না, এরকম কোনো কথা ছিল না, এরকম কোনো কথা ছিল না। আমি 3 দিন 4 দিন মানে আজ দিয়ে 5 দিন আগে আমি ঠিক পাইছি। ঠিক পাইলেই আমি আমার ওই চাচাদেরকে জানাই, মানে কালপিটির ভাই যারা তাদেরকে জানাই। তাদেরকে জানালি ওরা আমার বলে যে তুমি এটা নিয়ে একটু ধৈর্য ধরো। নামটা বলেন তো, কি নামটা বলেন? মনিরুল কাজী। মনিরুল কাজী। আর কে কে, আর কার কাছে জানাইছেন? আর রফি কাজীকে জানাইছিলাম, মনিরুল কাজী, রফি কাজী, এদেরকে জানাইছিলাম। আচ্ছা, জানানোর পরে যে তুমি ধৈর্য ধরো, বা ওর মাওরেও জানাইছি, ওর মারও জানাইছি। বলে তুমি ধৈর্য ধরো, তুমি যে সালিশ আমরা আছি, আমরা একটা সালিশ করে দেবো, যেটাই হয় আমরা একটা সালিশ করে দেবো। এই কথার পরে আমার 4 দিন 5 দিন গড়াই নিয়ে গেছে। পরে আমি আমার ছোট ভাই এটা জানিয়ে বলেছে যে এরকম যদি কিছু করো তাহলে তোমার সাথে আমার আর ভাই করবো না। অনেক রকম কথাবার্তা হুমকি হামকি দিয়েছে। আমার ছোট ভাই মালয়েশিয়াতে আছে। তখন আমার ছোট ভাই এই সব কিছু রেডি করে এরকম মানে কেস পর্যন্ত নিয়ে গেছে। ঠিক আছে, তার মানে সালিশ হয়নি নাকি? না, সালিশ হয়নি। সালিশ হতে ওরা ওইটা আমার কাছে বলেছে যে তুমি যে সালিশ দাও আমরা সেই সালিশটা করে দেবো, কিন্তু সেই সালিশ হই নাই। তাই টাকা পয়সার লেনদেন হওয়া, এই যে 2জন মাতব্বর ভাইয়ের নাম আছে, ওই 2জন মাতব্বর ভাই কি জড়িত নাকি আপনাদের এই হিসাবে? জড়িত না, না না, এরা জড়িত না, এরা জড়িত না। এরকম সালিশের কোনো ইস্যু জড়িত না। তবে আমি বলি আমার ভাইদের সাথে কি কথা হয়েছে না সেটা আমি এখনো ক্লিয়ার না। ঠিক পাইছেন? আমার ভাইদের সাথে কি হয়েছে না হয়েছে আমি এখনো ক্লিয়ার না। ওই যে হিলাল প্রফেসর ভাই, হিলাল প্রফেসর আর সাজ্জাতের নামে যে 2জন ব্যক্তির নামে অভিযোগ আসছে, তারা 3.5 লক্ষ টাকায় বিনিময়ে 1.5 লক্ষ টাকা আপনাকে দিয়েছে। আসলে তারা 2জন কি আপনাদের টাকা দিয়েছে কিনা, কি সালিশি বলছে কিনা, তারা জানে কিনা, এই আমার 3টা প্রশ্ন। এরা 2জনা সালিশেও বসি নাই, এরকম কোনো কথাও হবে না। যেটা সত্য না সেটা কেন বলবো আমি, কন? যেটা মিথ্যা মিথ্যাই, সত্য সত্যই। এই কথাটা তো ফারুক রচনা করছে, ফারুক রান্নুর ছেলে ফারুক। আমি তাও জানি না কে বলেছে, কোথা থেকে কিভাবে হয়েছে সেটাও আমি জানি না। আমি তো মনে করেন যে এই সব বাড়ির দৌড়ে বেড়াচ্ছে, আমার মাথাও ঠিক নেই। এখন আপনার সাথে কথা বলতেছি, কিন্তু কালকে হয়তো আমার ফেসটা দেখেছেন সরাসরি, সে জানেন যে আমি একদম কান্নার পারে আছি। হ্যাঁ, আমি একরকম কান্নার পারে আছি। তারপর হুট করে রাত্রে এসে একটা ফেস সাংবাদিক সম্মেলন করা, ওটাও আমার জন্য খুব 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 মানে খারাপ লেগেছে। চাপের মুখে গতকালকে যে সাংবাদিক সম্মেলন, আপনি কি চাপের মুখে রেখে সাংবাদিক সম্মেলন কত না কোনো চাপের মুখে না, কোনো চাপের মুখে না। আমি শুয়ে আছি, হঠাৎ করে অত রাত্রে আমার ডাকলো, যাই টেনশন করে হয়তো শুয়ে ঘুমাই গেলাম। ডাকার পরে আমি বললাম যে আমার ফেস নেবেন না, আমার সাথে শুধু সিকিউরিটি কথা। কিন্তু ওরা ওর ডাইরেক্টই এখন আমি যা বুঝতেছি, আমার কাছে 100% নেই, এখন বুঝতেছি ওরা ডাইরেক্টই আমার দিয়ে এটা করিয়েছে, আমার ফেসটাও নিচ্ছে। তাহলে আপনি এই জায়গাটা যে প্রফেসর আর যে সাজ্জাদ নামে যে 2টা ব্যক্তির নাম আসছে, এরা তো কোনো জড়িত না মনে হয় নাকি? আপনি জড়িত না, এরা জড়িত না, এরা জড়িত না, এরা এই কাজে জড়িত নেই, এরা এরকম কোনো কিছু বলেও নি। তবে যে দোষী, এই দোষীর ভাই সকল হয়তো আমার ভাইয়ের কাছে কি প্রস্তাব দিয়েছে না দিয়েছে এটা আমি সঠিক বলতে পারছি না। আচ্ছা, দোষীর ভাইয়ের নাম কি? যে মানে মনিরুল কাজী আর রফি কাজী। মনিরুল কাজী আর রফি কাজী।
হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে আমার ওই ভাইদের কাছে আমি শুনলে বুঝতে পারবো। ভাই আপনি আপনি বাসায় আচ্ছা বাসায় পৌঁছাবেন কয়টায়? বাসায় পৌঁছে এই জায়গাতে কাজ শেষ করে, কোর্টের থেকে কাজ শেষ করে তারপর আমি বাসায় পৌঁছে আপনারা আমি ফোন দেবো ভাই। আচ্ছা আপনারা ফোন দিন, অবশ্যই আমি ফোন আপনি দেবো। গ্রামে আছেন, আপনি গ্রামে আছি তো এসে আমাকে জানান, হ্যাঁ ভাই? আচ্ছা ঠিক আছে, অবশ্যই অবশ্যই। আপনি গ্রামে আরো খোঁজ নেন যে ঘটনাটা কতটা সত্য কতটা মিথ্যা, খোঁজ নেন। ওকে থ্যাংক ইউ, আমি ওই তথ্যই আছি ভাই, আপনি ওই তথ্যই আছেন। আচ্ছা ওকে, থ্যাংক ইউ। আমার জন্য যেটা ভালো হয় এই সুবিচার যাতে পাই আমি, আমার সেটা করে দেবেন ভাই। আপনি ভালো সেটাই করবো, আমার আমরা সুবিচারটা দেবেন। সত্যটা তুলে ধরো, বুঝছেন? মিথ্যাকে আশ্রয় নেবেন না, আপনি মিথ্যা আশ্রয় নেবেন না, যেটা সত্য সেটা প্রকাশ করবেন, ঠিক আছে? অবশ্যই অবশ্যই অবশ্যই। আমি মিথ্যা সাথে কোনোদিন আপোষ করবো না, মিথ্যা আমি বলবো না। যেটা সত্য, আমার পারে তো একটা ঝড় বয়ে যাচ্ছে, সেই ঝড়টা কিভাবে আমি সুবিচার পাই, সেই সুবিচার পাবো।